হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। খুব সুন্দর সানি সানি একটা ডে। জীবনটাও সবার এরকম সকালের মতো সুন্দর হোক। আমাদের বাংলাদেশ আবার নতুন করে তৈরি হোক, এই আশা রেখেই ভিডিওটা শুরু করছি। পুরনো সব দুঃখ নিয়ে আর কথা বলতে চাই না, নতুন করে শুরু হোক আমাদের জীবন। এখানে একটা গোটা ইলিশ কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। তো এখানে আমি পুরো ইলিশটাই হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। তবে এটা কিন্তু পুরোটা আমি ভাজবো না বা একটা তরকারি রান্না করব না। একটা ইলিশ দিয়ে কিন্তু অনেক রকমের খাবার তৈরি করা যায়। তো সেই রকমই আমি এখান থেকে কয়েক পিস ভেজে খাবো, আর কিছু রান্না করব, আর লেস ভর্তা করব। তো যেহেতু আজান হচ্ছে, তো আমি আর ভয়েসটা দিচ্ছি না। ইলিশ মাছ ভাজার সাথে কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা মরিচ ভেজে নিলাম, কারণ খেতে খুব ভালো লাগে আর ওর বাবা খুব পছন্দ করে। তো দুপুরে আমাদের আরও প্ল্যান ছিল যে রান্না করব বেগুন ইলিশ, কিন্তু ওর বাবা বলল যে যেহেতু ইলিশ মাছ ভাজছো, আমার পক্ষে আর অন্য কোনো তরকারি খাওয়া সম্ভব না। তো ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম আর তেল দিয়েই দুপুরে পেট ভরে ভাত খেয়ে নেব। তো সেই কারণে আর দুপুরে আমি আর বেগুন ইলিশটা রান্না করলাম না, যেহেতু ওর বাবার পছন্দ শুধু ইলিশের তেল আর ইলিশ দিয়ে খাবে। তো দুপুরবেলা আমরা এটা দিয়ে মজা করে খেলাম। আসলেই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইলে কিন্তু আর অন্য কিছু প্রয়োজন হয় না। ইলিশের তেল হলে তার কথাই নেই, আর সাথে পেঁয়াজ ভাজা আর লাল মরিচ ভাজা তো আছেই। আসলে বাঙালি ইলিশের সাথে এরকম একটা সম্পর্ক, ইলিশের স্বাদ আমার কেন জানি অন্য কিছুর সাথেই আসলে মিশে না। ইলিশ যখন খাই মনে হয় সবচেয়ে মজার যদি কোনো খাবার থাকে সেটা হচ্ছে ইলিশ আর ভাত। এর চেয়ে কোনো মজার খাবার হতেই পারে না। তো রাইফ আজকে দুপুর থেকে বলতেছে আপেল খাবা, আপেল আপেল খাবা, আপেল। তো বুঝতেছিলাম না, তো ওর বাবাকে পাঠালাম, যেহেতু আপেল খায় না। তো ওর বাবা নিয়ে গেল যে হয়তো আপেল কিনবে, বাট ও নিয়ে গেছে মিঠাইতে। আসলে ও বাইরে গেলে দেখে আসে কোথায় কী আছে। তো মিঠাইতে এই মিষ্টিটা, আপেল মিষ্টি, ও আসলে এইটার জন্য আসলে গিয়েছিল। মিষ্টিটা খেতে খারাপ না, বা ভালোই ছিল। আর আমার বাসার নিচেই, আমাদের কমিউনিটির, আমাদের বিল্ডিংয়েরই একজন নিচে ওনাদের হোমমেড ফাস্ট ফুডের, জাস্ট এমনি উনি একটা ছোটো একটা টুল নিয়ে বসে, অবসর টাইমে উনি বিক্রি করে। ওনার হোমমেড খাবারগুলি না অনেক মজা। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই স্যান্ডউইচটা। তো আমি এই স্যান্ডউইচটাই আনাই বিকেলবেলা বেশিরভাগ সময়। এছাড়া উনি নুডলস, তারপর আরও অনেক রকম ছোলা, শর্মা, তারপর চপ, চিকেন চপ, মাশরুম চপ, এগুলি সব কিছুই উনি বিক্রি করে। তবে আমার যেহেতু এটা বেশি ভালো লাগে, তো এটাই নিয়ে এসেছি। আর একটু গরম করে আমি তাওয়াতে নিলে আমার বেশি ভালো লাগে, তো একটু তাওয়াতে গরম করে নিচ্ছি। রাইফ ঘুমাচ্ছে, রাইফেরটা রেখে দিছি। রাইফেরটা একটু পরে রাইফ উঠলে ভেজে দিব। আর এখানে আমি একবার চা খেয়েছি, এখন ওর বাবার জন্য চা রেডি করছি। আমি রান্না বানিয়ে রেখেছিলাম, তো এখন জাস্ট গরম করে ওর বাবাকে দিব, স্যান্ডউইচের সাথে খাবে। আর এখানে আমরা চা করতে করতে দেখলাম যে রাইফ উঠে গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, তো রাইফের স্যান্ডউইচ, এখানে আমি দুটো স্যান্ডউইচ দিয়েছিলাম। তো রাইফকে আগে একটা দিয়ে দিব, তারপর আরেকটা গরম করতে দেব। আমারটা সবশেষে গরম করব, যেহেতু ওর বাবা চায়ের সাথে খাবে। তো ওর বাবাকে একটা এখান থেকে দিব, রাইফকে একটা দিব, আর আমারটা লাস্টে আমি গরম করব। এই স্যান্ডউইচটা চায়ের সাথে বা এমনিতে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে খুব ভালো লাগে। তো বলে নিচ্ছি, যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।
আর যারা আজকে নতুন দেখছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ ও শুভেচ্ছা আমার চ্যানেলে আসার জন্য। আর এই যে রাইফ চলে এসেছে এই রুমে, তো রাইফকে দিয়ে দিলাম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আর ওর বাবা আর ছেলেকে নাস্তা দিয়ে আমি একটুখানি রান্নাঘরের জানালা দিয়ে এই ভিডিওটা করলাম। আকাশটা কীরকম না, এই সময়টা কেমন জানি একটা হু হু করে বুকের ভিতর, আর মনে হয় এই পৃথিবীতে আমরা কত তুচ্ছ, কত ছোট আমাদের জীবন, তাই না? আর আমরা সেই জীবন নিয়ে কত ছিনিমিনি খেলি, কত মানুষের জীবন নেই, কত মানুষের হক নষ্ট করি। অথচ আমরা সবাই যখন একদিন চলে যাব এই পৃথিবী থেকে, খালি হাতেই যাব, তারপরও আমরা কেন এত রক্তপাত করি, কেন এত হানাহানি? আসলে আমার মাথায় তো, এই ছোট্ট মাথায় তো এত কিছু আসে না যে কেন মানুষ নিজে জানে যে আমিও একদিন এই পৃথিবী থেকে যাব, জেনেও কেন এত অত্যাচার, এত অসহায়কে উপরে এত শোষণ নিপীড়ন, জানি না। রাতে রান্না করে ফেলতেছি, এখানে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর কিছু পিস আছে, রান্না করব, এটা ঝোল করব। বেগুন আলু দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজা লাগে, আর লাল লাল একটু বেশি বেশি ঝাল ঝাল করে করব, ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। তা আমি আবার একদম মাখা মাখা একটু পছন্দ করি এইটা, বাট আপনার ভাইয়া আবার ইলিশের ঝোল খুব পছন্দ করে, পাতলা ঝোল, তো এই কারণে একটু পাতলা বেগুন দিয়ে পাতলা ঝোল করব। ইলিশ মাছ এমন একটা মাছ, আসলে এটার প্রত্যেকটা জিনিস আসলে মানে স্বাদের, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। তো এখানে আমি খুব সুন্দর করে কষায় নিতেছি, একটু ভালো করে কষাইলে। আর বেগুনটা খুব ভালো ছিল, একদম দেশি বেগুন ছিল, ওর বাবা নিয়ে এসেছে। আর বলে রাখি, এটা কিন্তু আন্দোলনের মানে শেষ দিন ছিল, তো ওর বাবা ওই দিন বাজার করতে গিয়ে অবাক হলো, কারণ সবজির দাম অনেক কম। তো জানালো বিক্রেতা যে পুলিশকে চাঁদা দিতে হয়নি, তাই দাম কমে গেছে। আরও কয়েক জায়গায় তারা চাঁদা দিয়ে এতদিন সবজি আনতো, তাই দামটা বেশি ছিল। তো বললো আরও কমবে, যদি কমে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে আছি, তো আসলে এইখানে শেষ মুহূর্তে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে খুব বেশি চাওয়া পাওয়া নেই, আমরা শুধু চাই একটু শান্তিতে পরিবার নিয়ে ভালো থাকতে, এর চেয়ে বেশি কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো চাওয়া নেই। তো যেই ক্ষমতায় আসুক না কেন, সাধারণ মানুষের এই সাধারণ চাওয়াটা যাতে তারা পূরণ করে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আমার রান্নাও কিন্তু শেষ, রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।